রেশন দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই ইডির তৎপরতা আর ইডির রিপোর্টে এবার আরো একবার সেই মেরুন ডায়েরির উল্লেখ। জ্যোতিপ্রিয় মল্লিক টাকা নিয়েছেন, তদন্তকারীদের জানান হিতেশ চন্দক। মেরুন ডায়েরিতে টাকা লেনদেনের হিসেব। অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হিতেশ জ্যোতিপ্রিয়র প্রাক্তন আত্মসহায়কের বাড়িতে তল্লাশিতেই উদ্ধার হয় এই মেরুন ডায়েরি। এই মেরুন ডায়েরির উপর লেখা বালুদা। টাকার হিসেব নিকেশের দায়িত্ব দিত জ্যোতিপ্রিয়। বাধ্য হয়ে কাজ ছেড়েছেন। তদন্তকারীদের কাছে স্বীকার অভিজিৎ দাসের। মেঘা রায় আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। মেঘা, কি আপডেট? দেখো, এর আগেও মেরুন ডায়েরির কথা উল্লেখ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা, যার উপরে বালুদা লেখা রয়েছে। বালুদা মানে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথা লেখা রয়েছে। এরপরই মেরুন ডায়েরি নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় তার প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসকে। অভিজিৎ দাস এ বিষয়ে জানান যে হ্যাঁ, তিনি টাকা নিয়েছেন, কিন্তু মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই তিনি টাকা নিয়েছেন এবং কার্যত তিনি ভয় পেতেন বলেই 2021 সালে তিনি তার যে কাজ সেই কাজ থেকে বিরত হন। এবং তারপরে অঙ্কিত প্রাইভেট লিমিটেডের যিনি ডিরেক্টর রয়েছেন তাকেও কিন্তু ডেকে পাঠানো হয় তদন্তকারী আধিকারিকদের অফিস অর্থাৎ সিজিও কমপ্লেক্সে। সেখানেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি যেমনটাই বিস্ফোরক দাবি করেন যে সমাজ সেবা করবেন তার নাম করে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক টাকা দিয়েছিলেন, তাই তিনি টাকা দিয়েছিলেন তার প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসকে। অর্থাৎ দুটো কথাই কিন্তু মিলে গেছে এবং তদন্তকারী আধিকারিকরা তারা এটাই মনে করতেন যে তাহলে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই নির্দেশ দিতেন যে কোথা থেকে টাকা পাচার হবে, কোথায় যাবে এবং কার কার থেকে টাকা তোলা হবে। এবং এই গোটা হিসেব কিন্তু মেরুন ডায়েরিতে উল্লেখ করা রয়েছে, কার থেকে টাকা নেওয়া হতো এবং এই টাকা কোথায় কিভাবে বাংলাদেশ হয়ে দুবাইয়ে পাচার করা হবে, গোটা পরিকল্পনা কিন্তু মেরুন ডায়েরিতে উল্লেখ রয়েছে। তিথি, ধন্যবাদ মেঘা। মেঘা রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তদন্তকারীদের হিতেশ চন্দক তিনিও জানিয়েছিলেন, অর্থাৎ অঙ্কিত প্রাইভেট লিমিটেড তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং রেশন দুর্নীতির এই তৎপরতা রহস্যে মোড়া এই মেরুন ডায়েরির উপরে বালুদা বলে লেখা ছিল, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উল্লেখ। আর এই মেরুন ডায়েরিতে দুর্নীতির টাকার হিসেব নিকেশ রয়েছে এবং সেখানে মেনটেন করা হয়েছে তারিখও। জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি কোম্পানির উল্লেখ: সারদা আর্টস প্রাইভেট লিমিটেড, সারদা ফিল্মস প্রাইভেট লিমিটেড, শ্রী হনুমান রেলকন প্রাইভেট লিমিটেড। 3টি কোম্পানির উল্লেখ রয়েছে এই মেরুন ডায়েরিতে। বাধ্য হয়ে টাকা নিতেন, কাজ ছেড়েছেন, এমনটাই প্রাক্তন আত্মসহায়ক জানিয়েছেন। আর এই যে 3টি কোম্পানি, এই কোম্পানিগুলির মাধ্যমে কিভাবে টাকার লেনদেন হতো সেই টাকার অঙ্ক তা উল্লেখ ছিল এই মেরুন ডায়েরিতে, এমনটাই ইডির রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আর এই নিয়ে অন্তত রেশন দুর্নীতি নিয়ে রীতিমতো রাজ্য রাজনৈতিক চাপানোতর তুঙ্গে রাজনৈতিক মহলের তরফ থেকে ঠিক কি কি প্রতিক্রিয়া এসেছে শোনাই আপনাদের, শুনুন। মেরুন ডায়েরিটাই জ্যোতিপ্রিয় মল্লিক ব্যবহার করতে, এটা তখনই যখন গ্রেপ্তার হয় তখনই জানা গেছে এবং তার সত্যতা ওর ঘনিষ্ঠ লোকেরা স্বীকার করেছে। অতএব আমি মনে করি ওই মেরুন ডায়েরিটাই ইডির কাছে তুরুপে ত্রাস হবে এবং তুরুপে ত্রাস হওয়াতে যারা এই জ্যোতিপ্রিয় মল্লিকের এই রেশন চুরি বা খাদ্য চুরি যে দুর্নীতি তার সাথে যুক্ত তাদের কাছে পৌঁছাতে এবং জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় কোথায় টাকা সরিয়েছে, কোথায় কোথায় কিভাবে বিনিয়োগ করেছে সমস্ত তথ্য ওখান থেকে চলে আসবে। অতএব চিন্তার কোনো কারণ নেই। জ্যোতিপ্রিয় মল্লিকের আসল যে মুখোশ সেটা সম্পূর্ণভাবে খুলে গেছে। এখন আর তার কোনোভাবেই নাটক করার, অসুস্থতার ভান করার কোনো কিছু মূল্য নেই। সবকিছু এখন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, বিষয় হচ্ছে তদন্ত যারা করছে তারা তদন্ত করে সেই ডায়েরির রহস্যকে উদ্ঘাটন করবে, এটা তাদের দায়িত্ব। আমরা যারা বাইরে থেকে বলছি আমরা লেম্যান, আমাদের এই ব্যাপারে খুব কিছু করণীয় নেই। আমরা শুধু উৎকণ্ঠা ভরে দেখব যে ওই ডায়েরির মাহাত্ম্য কতটা, আর ওই ডায়েরি অনুযায়ী যারা তদন্তকারী সংস্থা তারা কতটা সাফল্য অর্জন করতে পারে, এইটুকুই দেখা আমাদের কাজ। এর বাইরে কোনো কাজ নেই। তৃণমূল তো যা কিছু হবে তাই অপোজ করবে। লাল বেরুন যাই হোক, আসল কথাটা হচ্ছে মানুষের অর্থ তা লুট করা এবং সেটা পাচার করা, এবং কার কাছ থেকে লুট করলো, কার কাছে দিল,
কার কাছে মজুত রাখলো, কোথায় কোথায় পাচার করলো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এটা আমরা বারবার বলছি, তৃণমূল দলটা আপাতত মত্ত করছে, দুর্নীতি জালে জড়িয়ে গেছে, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সুতরাং সেটা জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারে, সেটা পার্থ চ্যাটার্জি হতে পারে, সেটা আরো বড় বড় অনেক নেতা নেত্রী হতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে যারা এই চিহ্নিত করছেন, তদন্তকারী সংস্থা, ইডি বলুন, সিবিআই বলুন, তাদেরকে আরো তৎপর হয়ে সেইগুলি দ্রুত মীমাংসা করতে হবে। যে সূত্র থেকে তারা এগুলি পাচ্ছেন, সেই সূত্র ধরেই যারা অপরাধী বলে চিহ্নিত, যাদের কাছ থেকে টাকা নিয়েছে, যাদেরকে দিয়ে পাচার করানো হচ্ছে, এই সব ক্ষেত্রে, বিশেষ করে রেশন দুর্নীতিতে, এই খাদ্য দপ্তরের দুর্নীতি, এই সব প্রশ্ন, এগুলি দ্রুত মীমাংসাটাই হচ্ছে দ্রুত চিহ্নিত করা এবং অপরাধীদের শাস্তি দেওয়া, আর যদি যারা কেউ অপরাধী না হয় তাদেরকে মুক্ত করা, এইটাই হচ্ছে এখন সবচেয়ে বড় কথা। আর মানুষের খাদ্য এরা যারা লুট করে, তাদের নিয়ে যারা মুনাফা করে, তাদের নিয়ে যারা এই অর্থের বলে বলিয়ান হয়ে এই নির্বাচন থেকে শুরু করে সমস্ত অধিকার হরণ করে, তারা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী। তাদের শাস্তি যদি ওখান থেকে না হয়, তাহলে জনগণ তাদের শাস্তি দেওয়ার জন্য বাংলা ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের এই সময় নিয়ে গেছে চুপটাকে। আমরা সারদার সময় লাল ডায়েরি দেখেছি, এবং রেশন দুর্নীতির মেরুন ডায়েরি, পেন ড্রাইভ, মেরুন ডায়েরি, ল্যাপটপ, এসব তো দরকার হয় চুরি করতে। চুরি করার জন্য এগুলো অগাধ চুরি, পাচারের টাকার হিসেব, এগুলো রাখতে হয়। 75-25-এর ভাগ, 25 রেখেছে, 75 কালীঘাট ক্যামাক্সিতে দিয়েছে, তো সেগুলো হিসেব তো রাখতে হয়। তো হিসেব রাখতে সব দরকার, কিন্তু সিবিআই শুধু এখন শুধু বলছে, কিছু করছে আর না। তো বলে আর লাভ কি? এসব মেরুন ডায়েরি, লাল ডায়েরি, তারপর দেখবেন এই ডায়েরি শুদ্ধ পাচার হয়ে যাবে। এইসবই তো পশ্চিমবাংলার ভবিতব্য, বলে আর কি হবে। বেশ, তার মানে আপনি মনে করছেন যে এই যে একাধিক রঙের ডায়েরি রহস্য সামনে আসছে, রহস্য উদ্ঘাটন আদৌ হবে কিনা? রহস্য উদ্ঘাটন করতে গেলে তো তদন্তকে ত্বরান্বিত করতে হবে। তো শীত চলে যাচ্ছে, প্রতিদিন তদন্ত, আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এরা কত বড় শিল্পী, এই চৌর্যবৃত্তির শিল্প রচনা করেছে যে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নেয়, বিদেশে টাকা পাচার করে, দুবাইতে তার সেই কোম্পানি তৈরি হয়, এখান থেকে টাকা পাচার হওয়ার জন্য বড় বড় লোকেরা সব বসে থাকে। নিচের থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি চোর হয় একটা সরকারের, সেখানে এইসবগুলো তো চলতেই থাকে। একদিকে রেশন দুর্নীতিতে তদন্তে ইডির তৎপরতা, মেরুন ডায়েরির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট যখন সামনে আসছে, অন্যদিকে চারটি জায়গায় আজ সকাল থেকে একযোগে ইডি তল্লাশিও চালাচ্ছে। এই সব মিলিয়ে এই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন যে 2000 কোটি টাকার নাকি লেনদেন হয়েছে। অবাক হয়ে যাচ্ছি, অনেকের বাড়িতে ছাদ নেই, আর তৃণমূল নেতাদের এত টাকা। কি বললেন সুকান্ত মজুমদার, শুনুন। 1000 কোটি টাকার নাকি লেনদেন হয়েছে। আমরা সত্যি কথা অবাক হয়ে যাচ্ছি। বাংলার গ্রামে গঞ্জে আমরা ঘুরি, দেখতে পাই বাংলার মানুষ অনেকের পায়ে চটি থাকে না, অনেকের ভাঙা বেড়ার বাড়ি, অনেকের বাড়িতে ছাদ নেই, কেউ ছেঁড়া স্যান্ডো গেঞ্জি পরে আছে। আরে এই তৃণমূল নেতাদের এত টাকা কোথা থেকে আসে? আমরা এটাই অবাক হয়ে যাচ্ছি। 2000 কোটি টাকা যদি একটা মানে প্রাক্তন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি তার যদি হয়, তাহলে মন্ত্রী, হাফ মন্ত্রী, ফুল মন্ত্রী, মুখ্যমন্ত্রী কাছের লোক, তাদের কত হাজার কোটি টাকার সম্পত্তি হবে।